আমি স্বপ্নে দেখেছি ও হাসান ভাই তুমি বাইচাই আছো। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঝিনেদা টিভির পথে প্রান্তরে অনুষ্ঠানে। সাথে আছে আমি মফিজুল ইসলাম। আর অন্যান্য দিনের মতো আজকেও একজন প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে আমরা বসেছি। আর জায়গাটা খুবই সুন্দর, প্রচণ্ড গরমের মধ্যে খোলা মাঠের মাঝখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমার সাথে যিনি আছেন তিনি হলেন সুজন মালী। তিনি পেশায় একজন নাপিত, তবে তার গলার কণ্ঠ অসাধারণ। তার কাছ থেকে আমরা কিছুটা সময় গানের জগতে হারিয়ে যাব তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তবে এই গরমের উষ্ণ অভিনন্দন আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো প্রথমেই আসলে আমরা যেটা জানতে পারলাম, আপনি যে সম্প্রতি সবাই যাকে পাগল হাসান নামে চেনে, তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাকে নিয়ে আপনি একটা গান লিখেছেন আমরা জানতে পারলাম। প্রথমে আপনার কাছ থেকে আমরা সেই গানটা একটু শুনতে চাই। এক কলি গান আপনাদেরকে, হাসান ভাইয়ের যে গানটা লিখবো সেই গানটা আমি আপনাদেরকে শোনাবো। আমি স্বপ্নে দেখেছি ও হাসান ভাই তুমি বাইচাই আছো। ঘুম ভেঙে গেলে মনে পড়ে তুমি মইরা গেছো হাসান ভাই, তুমি মইরা গেছো। আমি বলেছি এক কলি গান আমার লেখা। আমি হাসান ভাইয়ের গান আরেকটা, যে গানটা আপনার হাসান ভাই জনপ্রিয় হয়েছিল। আসমানে যাইও না রে বন্ধু, ভুলতে পারবো না, আর পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। হাসান ভাই ধরতে পারবো না। এই যে হাসান ভাই স্মরণে আপনি যে গানটা লিখেছিলেন সেটা শোনালেন, এবং হাসান ভাইয়ের একটি গান আপনি আমাদের শোনালেন। এবার আমরা কার গান শুনবো আপনার কাছে? বিজয় সরকারের লেখা একটা গান করতে যাচ্ছি। অবশ্যই। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না কোনো যত বড় রাজা জমিদার, সুন্দর নারী পাকা বাড়ি ঘড়ি ট্যান্ডেস্টার, হোক না কোনো যত বড় রাজা জমিদার, সুন্দর নারী পাকা বাড়ি ঘড়ি ট্যান্ডেস্টার।
আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই চোখ, পাড়াপতি আত্মীয় স্বজন পাবে কিছু শোক। আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই চোখ, পাড়াপতি আত্মীয় স্বজন পাবে কিছু শোক। এই পৃথিবীর গ্রহতারা আকাশ বাতাস জল তারা ঠিকই পরে রবে রবে ও বিকল। এ পাগল বিজয় বলে এই পৃথিবীর লোক, পাগল বিজয় বলে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। অসাধারণ একটি গান। আসলে গানটার মধ্যে অনেক কিছু বোঝার আছে, সে গানটি আপনি শোনালেন। তো বেশি সময় নষ্ট না করে আসলে পরের গানটায় চলে যাব আমরা। পরে আমরা কার গান শুনছি? পরের এক গানটা আব্দুল হালিম সাহেবের গাওয়া, সেই গানটাই করতে যাচ্ছি। গুরুদন শিল্পী এবং মরণী শিল্পী, হয়তো আমার গানের ভাষায়, কথায়, সুরে ভুল থাকতে পারে, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি আগেও বলেছি আমি কোনো খাতা ধরে গান করি না, আমি অন্ধ, লেখাপড়া জানি না। তাই আমি হালিম সাহেবের পায়ে সালাম রেখে আমি গানটা করতে যাচ্ছি। অবশ্যই। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি বাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার,
ভাঙা তরি বাইয়া। এই জীবনে দেখিলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো বুঝি না লাগিল জোড়া। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো বুঝি না লাগিল জোড়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে খইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে খইয়া রে, আমার নিজের বোঝাকে বহিবে গো, আমার নিজের বোঝাকে বহিবে, রইলাম পথ চাই আমার ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। আমার ভাবে কেউ কি আছে, দুঃখ পাব তাহার কাছে গো, আমার ভাবে কেউ কি আছে, দুঃখ পাব তাহার কাছে গো, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ গো, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পথ চাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। অসাধারণ ছিল আসলে। আপনার একটু গল্প শুনি, সেটা হচ্ছে আপনি গান প্র্যাকটিস করেন কত বছর বয়স থেকে? গান প্র্যাকটিস করা বলতে কি বোঝাচ্ছে, আমি আমার বংশগতই শিল্পী, মূলত আপনার সঙ্গীত জগতে মানে আধুনিক জগতে কোনো শিল্পী না আমরা। আমাদের এই যে আমরা ধর্মীয় কীর্তন আছে না, কীর্তন, সেই কীর্তনটা আমার পুরো ফ্যামিলিই করে। জাস্ট আমি এইদিকে চলে আসছি, ওইদিকে যাইনি, মানে আমি আধুনিকের দিকে চলে আসছি, কীর্তনের জগতে যাইনি। আচ্ছা, আমার পূর্বপুরুষ থেকে আমরা সঙ্গীত জগতেই। আচ্ছা আচ্ছা, মানে বংশগতভাবে আপনি সঙ্গীতটাকে পেয়েছেন। হ্যাঁ, অসাধারণ। তো পরে আপনি কোন গানটা শোনাচ্ছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি আরেকটা গান শোনাতে যাচ্ছি, বারিক সিদ্দিকী স্যারের গান। আপনারা বলতে পারেন যে স্যার বলতেছেন, আপনি বারিক সিদ্দিকী স্যারকে স্যার বলতেছে এই জন্যই, আমি 2005 সালের থেকে কলোজাপ ওয়ান বলেন, সেরাকণ্ঠ বলেন, পাওয়ার ভয়েস বলেন, ওই খুঁজে গানরাজ বলেন, আপনার শাহনির্বাণ দ্বারকা বলেন, মানে এরকম প্রোগ্রাম টিভি চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে আমি বিভিন্ন বিচারকের সামনে পড়েছি। সেসব বিচারকের সামনে যখন পড়েছে তাদের নাম জানা হয়েছে, তাদের সেসব শিল্পীর সামনে নাম জানা হয়েছে, এই জন্য আমি তাদেরকে স্যার বলি।
অবশ্যই। তাই আজকে আমি বারেক সিদ্দিকী স্যারের সোয়া চান পাখি গানটা করব। জি। সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজও কেন হইলা নীরব? বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, হঠাৎ করে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি
ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি শুয়া চান পাখি আমার শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি অসাধারণ, আপনার কণ্ঠে আসলে দরদ আছে। আপনি মনে হয় প্র্যাকটিসও করেন নাকি? আমি আগেও বলেছি এখনো বলছি আমি কখনো গান খাতা ধরে করি না। আমি জাস্ট মোবাইলে যে গানটা আমার ভালো লাগে পরের দিন আমি যদি চিন্তা করি যে আমি 3 দিন পরে গানটা রিপ্লে করব সেটা আমি করতে পারি। আমার মাথার ব্রেনটা এতটুকু কাজ করে, আল্লাহ আমাকে সে ক্ষমতা দিয়েছে। আপনার প্রতিভা আছে। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, এতক্ষণ গান শুনছিলেন পথে প্রান্তরের অনুষ্ঠানে সুজন মালির। তিনি আসলে প্রফেশনালিভাবে শিল্পী না, বা তিনি ওইভাবে লেখাপড়াও জানেন না। এতক্ষণ যে গানগুলো তিনি শোনালেন নিজের মেমোরিতে ধারণ করে সেই গানগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করলেন। তার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি আরও সামনে এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি। আগামী দিনে অন্য কোনো প্রতিভাবান মানুষকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথে থাকবেন।